আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যেখান থেকে যুক্ত আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি মাহে রমাদানে ইফতারের পূর্ব মুহূর্তে অনন্য সাধারণ আয়োজন, জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরমূলক আলোচনা ধর্মী অনুষ্ঠান রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্টের আজকের এই চমৎকার পর্বটি। প্রিয় দর্শক শ্রোতা, প্রতি পর্বেই আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়ে থাকি, আর আজকেও তারই ধারাবাহিকতা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সিলেক্ট করেছি, তা হচ্ছে মক্কা বিজয় ও ক্ষমার শিক্ষা। আমরা জানি এই মাসটিকে বলা হয়ে থাকে শাহরুল ফুতুহাত বা বিজয়ের মাস, যেই মাসে ইসলামের মহান কিছু যুদ্ধ সংঘটিত হয়েছিল এবং ইতিহাস থেকে জানা যায় রমজান মাসগুলিতে ইসলামের যত মহান যুদ্ধ বিগ্রহ হয়েছে তার ম্যাক্সিমাম যুদ্ধেই ইসলামের বিজয় এসেছে। তারই মধ্য থেকে একেবারে বিনা রক্তপাতহীনভাবে ইসলামের প্রথম এবং একমাত্র যুদ্ধ, যে যুদ্ধে ইসলামের মহান বিজয় এসছে তা হচ্ছে মক্কা বিজয়। মক্কা বিজয়ের শিক্ষা দীক্ষা নিয়ে আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা আলোচনা শুনবো এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার পক্ষে সম্ভব হলো যে বিনা রক্তপাতে কাউকে আঘাত না করে এই যুদ্ধে জয়লাভ করার, এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা জানবার চেষ্টা করব। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ এবং আলোচক হিসেবে রয়েছেন ফজলিতুল উস্তাজ শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান শেখ, জাযাকুমুল্লাহু খাইরান। আপনাকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে। আপনাদেরকেও ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর শেখ। আজকে মক্কা বিজয় ও ক্ষমার শিক্ষা নিয়ে আমরা আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতে যদি আপনি আমাদেরকে বলতেন ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য মত কোনটি যা রেফার করছে মক্কা বিজয় কবে সংগঠিত হয়েছিল, কোন তারিখে কোন দিবসে, এই ছাড়া মক্কা বিজয়ের সংক্ষিপ্ত ঘটনা যদি আপনি তুলে ধরেন, তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আস্তে আস্তে করে মক্কা বিজয়ের স্ট্র্যাটেজিক কৌশল নিয়ে কথা শুনবো, এরপরে শিক্ষা নিয়ে শুনবো প্লিজ। ইনশাআল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ তাআলার একান্ত অগ্রহে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটা ঐতিহাসিক একটা বিষয় কথা বলবার এই পরিবেশে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। মক্কা বিজয়, ফাতহু মক্কা, এই ফাতহ শব্দটাই কোরআন শরীফে আসছে। মক্কা বিজয়ের কথা, এই বিজয় নামে একটা কমপ্লিট সূরা আল্লাহ নাজিল করেছেন। কোথায়? 26তম পারা হাফিজে কোরআন শরীফের 10ম পৃষ্ঠাে আসছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নিশ্চয়ই আমি তোমাকে সুস্পষ্ট বিজয় দিচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মক্কা বিজয় কখন হয়েছে? এটা 8ম হিজরিতে। কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মক্কা বিজয়, ঐতিহাসিক এই বিজয় সংঘটিত হয়েছে মাহে রমাদান, বছরের সেরা এই মাসের 20তম তারিখে, 20শে রোজায়। আচ্ছা, আল্লাহ তাআলা এই বিজয় দান করেছেন। এখন এটা ছোট্ট ঘটনা। সেই ঘটনা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি, তার পিতৃভূমি, পূর্বপুরুষদের আবাসস্থল মক্কা মুকাররমা, মক্কা মুআজ্জামা, সেখানে তিনি 40 বছরে নবুয়াত প্রাপ্তির পরে এক আল্লাহর দিকে দাওয়াত দেওয়া শুরু করলেন। অপরাধ কি? আন ইয়াকুল রাব্বি আল্লাহ, তিনি ঘোষণা দিলেন রব একজন, খালেক একজন, স্রষ্টা একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, সুতরাং তাকে ছাড়া আর কাউকে মানা যাবে না, মাথা নত করা যাবে না, আবেদন নিবেদন আরাধনা কিছুই করা যাবে না। এই জন্য তিনি দাঁড়িয়ে পাহাড়ের উপরে ঘোষণা দিলেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা, ইয়া মাশারা মক্কা, মক্কার লোকেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো, তোমরা হৃদয় থেকে এই কথাটার স্বীকৃতি দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং এই কথা বলার পরে তার কাছের লোকেরা, ঘরের লোকেরা, জ্ঞাতি গোষ্ঠী লোকেরা, মক্কার লোকেরা তার শত্রু হয়ে গেল। এক পর্যায়ে মক্কায় তিনি থাকতে পারলেন না, চলে গেলেন। যে কয়টা বছর তিনি এখানে অবস্থান করছিলেন, 13টা বছর, এটা সুখকর ছিল না। নানা প্রতিকূল অবস্থার সম্মুখীন তাকে হতে হয়েছে। সেই তাইফের ময়দানে রক্তাক্ত হতে হয়েছে। শিহাবে আবি তালিব সেখানে 2.5 বছর পর্যন্ত কারাবরণ তাকে করতে হয়েছে। এখনকার মতো না মুহতারাম, সেই দুর্বিষহ জীবন। এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছ থেকে নির্দেশ আসলো, তুমি মক্কা ছাড়ো। তাও আবার ছাড়ার সময় একটি কুদরতি ঘটনা ঘটেছে।
আল্লাহর পক্ষ থেকে ফায়সালা আসছে। শত্রু পক্ষেরা তারা সম্মিলিতভাবে সিদ্ধান্তে উপনীত হলো যে আজকে রাতে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এক পর্যায়ে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার কাছে তো আমানত রাখা হতো, এখনকার মতো তো ব্যাংকের ভোল এগুলো সিস্টেম ব্যবস্থা ছিল না, তার কাছে রেখে গেলেন। কে রেখে গেলেন? আল আমিন আস-সাদিক, বিশ্বস্ত আমানতদার, যাকে তারা হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সব কবিলা থেকে নওজোয়ানকে রেডি করেছে যে চারপাশে বাড়ি অবরোধ করে রেখো, বের হইলি তাকে তোমরা হত্যা করবে। সেই নবী, সেই মানুষটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত বুঝায় দেওয়ার জন্য দিচ্ছেন। কত বড় আমানতদারিতা, কত বড় উত্তম চরিত্রের পরাকাষ্ঠা তিনি প্রদর্শন করেছেন। চলে গেলেন, মদিনায় গেলেন। মদিনায় গিয়েও তারা শান্তিতে থাকতে দিলেন না। সবাই একত্রিত হয়ে যেটাকে বলে যুক্ত ফরন তারা গঠন করলো। সেই দিকে ইঙ্গিত করে 21তম পারা হাফিজি কোরআন শরীফের 17তম পৃষ্ঠা শুরুতে আসছে সূরাতুল আহজাব। এই আয়াত, এই সূরাতে সেই ঘটনার কথা আলোচিত হয়েছে। তারা সেখানে একত্রিত হয়ে মদিনার মানে একবারে ইসলামকে অঙ্কুরিত করে ফেলবে, একবারে মূল উৎপাদন করে ফেলবে। কিন্তু রাখে কে? মানে বাঁচানেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা সেখানে পরাজিত হলো। এক পর্যায়ে 6ষ্ঠ হিজরিতে তিনি আসলেন ইহরাম বেঁধে উমরা পালন করার জন্যে। ঘটনা দীর্ঘ, সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলার চেষ্টা করছি। সন্ধি হলো 6ষ্ঠ হিজরি, 7ম 8ম 2 বছরের পরই নির্দেশ চলে আসলো সবাই চলো মক্কা অভিমুখে। তখন 10,000 সাহাবী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা চলে আসলেন। সেখানে মোহতারাম দেখেন, পৃথিবীর অধিকাংশ মানুষ জানে মুহাম্মদ তিনি একজন প্রফেট, একজন নবী, একজন রসুল। আসলে কি তাই? কোরআন কি বলছে? কোরআন বলছে সূরা আহজাব 21তম পারা হাফিজে কোরআন শরীফের 19তম পৃষ্ঠা আসছে। শুধু এমনি বলা হয়নি, তাকে যুক্ত শব্দ দিয়ে জোরালো ভাষায় পৃথিবীর সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। তোমাদের সবার জন্য, সবাই কে? এই সবাই ব্যক্তি, স্বামী, বাবা, সমাজপতি, রাষ্ট্রপতি, জীবনের সব সেক্টরের সমস্ত দায়িত্বশীলকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য নমুনা আছে, উসওয়া হাসানা আছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন, মক্কার উপকণ্ঠে তাঁবু গড়ার নির্দেশ দিয়ে দিলেন। কি একটা কৌশল! আরবিতে একটা কথা বলে প্রবাদ আকারে আছে, স্বীকৃতি পেয়েছে, সেটা হলো আল হারবু খাদা, যুদ্ধ মানেই হলো কৌশল। সে পৃথিবীর সেরা সফল সমর নায়ক বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম, শুনলে শুনতে ইচ্ছা করে, বললে পিপাসা মেটে না। তিনি সবাইকে নির্দেশ দিলেন, সবাই এক একটা করে চুলা জ্বালাও। একটা পরিবারে কি সবার জন্য আলাদা চুলা থাকে? স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, ছেলের বউর জন্য অথবা জামাইয়ের জন্য। তিনি কি করলেন? সবার জন্য আলাদা আলাদা চুলা ব্যবস্থা করার কথা বললেন। আবার কি করলেন? আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করলেন। কেন? শত্রু এই আগুন দেখে, টয়লেট দেখে যেন ধাঁধায় পড়ে যায়। আগুন জ্বালানোর জন্য চুলা যখন এত বেশি, লোক সংখ্যা, সৈনিক, মুহাম্মদের অনুসারী ফলোয়ার কত না হয়ে থাকে। টয়লেট সকালবেলা যখন দেখতে পেল, পাহাড়ের উপরে উঠে সেই গোয়েন্দা, সেই আবু সুফিয়ান, পরবর্তী ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করছি। তিনি অবাক হয়ে গেলেন। এক পর্যায়ে সন্ধির জন্য চেষ্টা করেছিলেন সবাই। মানে এই যে একটা দৃশ্য, এই যে একটা কৌশল, এই যে একটা টেকনিক, এটা দেখে তারা মানসিকভাবে তারা মানে দুর্বল হয়ে পড়লেন। আমরা ঠিক এই জায়গাটা কৌশল নিয়ে আপনি যখন কথা বলছিলেন এবং আস্তে আস্তে আমরা ঘটনার ইতির দিকে যাচ্ছি, শেষের দিকে যাচ্ছি, এরপর আমরা শিক্ষা নিয়ে কথা শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা একটা বিরতির পর। চমৎকার করে আপনি তুলে ধরছিলেন যে মক্কা বিজয় কিভাবে সংগঠিত হয়েছিল, তার স্ট্র্যাটেজি কৌশল কী ছিল। এরপরে ইনশাআল্লাহ তাআলা আমরা অল্প সময়ের মধ্যে আমরা শিক্ষা বা ট্রেনিং এখান থেকে আমরা কি নিতে পারি সে বিষয়ে জানবো আপনার কাছ থেকে। কৌশল সম্পর্কে আমি কয়েক সেকেন্ড একটা কথা বলি। উনি যখন নির্দেশ দিলেন যে তোমরা একসাথে মক্কা প্রবেশ করবে না, 4টা দলে বিভক্ত হয়ে যাও, তাহলে কি হবে? একটা দল যদি আক্রান্ত হয় আরেক দল এসে তাকে হেল্প করতে পারবে। 3টা দল কিন্তু অনায়াসে নিরাপদে মক্কায় কিন্তু প্রবেশ করার সুযোগ পেয়েছেন। আচ্ছা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যে দলটা, ওইটা আঘাত
প্রাপ্ত হয়েছিলেন, বাধা প্রাপ্ত হয়েছিলেন, অবশেষে মক্কা প্রবেশ করলেন। একটি ঘটনা না বললেই নয়, এটা হলো আমি বলতে চাই সে আয়াতের দিকে, বিশ্ববাসীর দিকে নজর আমি দেওয়ার জন্য আমি বলবো, বিশ্ববাসী যেন, দর্শক শ্রোতা যেন এইদিকে একটু মনোনিবেশ করেন। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন সমর বেশে, মানে সেনাপতি বেশে, তখন দেখলেন একজন বুড়ি মা, মানে হাঁটতে কষ্ট হচ্ছে, একটা বোঝা নিয়ে, পুটলি নিয়ে, যেটা মানে আমরা গ্রাম দেশের ভাষায় বলে থাকি, ওনা চলে যাচ্ছে, হাঁটতে কষ্ট, আবার বোঝাটা নিয়ে হাঁটতে আরো বেশি কষ্ট হচ্ছে। কাছে গিয়ে বললেন, বুড়িমা তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি, মোহাম্মদ আসলে তার বাহিনীকে নিয়ে কচুকাটা করে ফেলবে আজকের, তাকে তো থাকতে দেয়নি, বিতাড়িত করেছে, বহিষ্কার করেছি, তাকে আর আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা চলে যাচ্ছি, তুমি দাও আমরা বাঁচি, তোমাকে আমি পৌঁছে দিই। না না না, জোরাজোরে এক পর্যায়ে নিয়ে গেলেন, না তোমাকে দিলে তো শেষে গিয়ে তোমাকে টাকা দেওয়া লাগবে, কিচ্ছু দেওয়া লাগবে না। তাকে সেখানে পৌঁছে দেওয়া হলো। যখন নিরাপদ বোধ করলেন, বুড়িমা জিজ্ঞেস করলেন, মান আনতা ওয়া ইসমুকাল কারীম, তুমি কে বাবা, আজকের এই দিনে, বিপদের দিনে নিঃশর্তভাবে সহযোগিতা করে? মক্কা তোমার বাবাকে, কোন বংশের, কোন কবিলার? তিনি বললেন, যার ভয়ে তুমি পালিয়ে এখানে আসছো, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চরিত্রের কথা আল্লাহ তাআলা নিজেই বলছেন 29তম পারা 2য় সূরা, সূরা কালাম অথবা সূরা নুন বলা হয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহা চরিত্রের উপর অধিকার, মানে চরিত্রের উপরে তুমি অধিষ্ঠিত আছো। এরপর মক্কা প্রবেশ করলেন, প্রবেশ করার পরে নামাজ পড়লেন। মক্কায় ওখানে দাঁড়িয়ে সবাই তো ভীত সন্ত্রস্ত, মাথা নিচু করে আছে, যাকে আমরা এত নির্যাতন করেছি, নিপীড়িত করেছি, তার অনুসারীদেরকে এত এত জুলুম অত্যাচার করেছি, জুলুমের স্টিম রুলার আমরা চালিয়েছি, আজকের মক্কায় বিজয় বেশে প্রবেশ করেছে, এখন তোমরা আমার কাছ থেকে কি আশা করো? তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে, তারা কাঁপছে, প্রকম্পিত। তখন তারা বলল, কৌশল অবলম্বন করলো যে, আনতা আখুন করিম ইবনু আখিন করিম, তুমি তো হচ্ছে একজন সম্মানিত সন্তান, সম্মানিত পিতার সম্মানিত সন্তান, উদার, এই সমস্ত টাইটেল যোগ করে তাকে সম্বোধন করা বলা হলো। এখন ওই পর্যায়ে আপনি চিন্তা করে দেখুন, সূরা নামল, পিঁপড়া নামক সূরা 19তম পারা আসছে, সেই রানী বিলকিস কি বলেছিল যখন সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছ থেকে চিঠি গেল, পার্লামেন্টে সেটা যখন উপস্থাপন করা হলো, তখন তারা বলেছিল দাম্ভিকতার সাথে, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আমরা তো শক্তিশালী, হ্যাঁ, আগডুম বাগডুম অনেক কিছু শুনিয়েছিল। বলছেন না, বুদ্ধিমতী ছিলেন। তিনি বলছেন, শোনো, ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা ওয়া কাযালিকা ইয়াফআলুন, মানে যারা বিজয়ী বেশে প্রবেশ করে তারা কিন্তু একবার তছনছ করে ফেলে, সম্মানিত ব্যক্তিদেরকে বেইজ্জতি করে ফেলে। এখন এটাই তো হয়ে থাকে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? পৃথিবীর সাক্ষী, ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ। তখন তিনি বলেছিলেন, না, আমি আজকের সেই কথা বলবো, আকুলু মা ইয়াকুলু আখি ইউসুফ, আমার ভাই ইউসুফ, সব নবীরা তো পরস্পর নবুয়তের ভিত্তিতে ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। তিনি সেই ঐতিহাসিক কথা উক্তি সেখানে করেছিলেন, যে কথাও কোরআনে আল্লাহ তাআলা কোট করেছেন সূরা ইউসুফ 13তম পারা, হাফিজে কোরআন শরীফের 5ম পৃষ্ঠাে আসছে। তিনি বলেছিলেন, আমার ভাই ইউসুফ যা বলেছিলেন আমিও আজকের তাই বলেছি। যেহেতু ভাইরা ইউসুফ আসলামের প্রতি চরম নির্যাতন করেছে, যখন তিনি মিশরের ফুল হয়ে গেলেন, প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তখন শক্তি, ক্ষমতা, পাওয়ার থাকা সত্ত্বেও ক্ষমা করে দিয়েছিলেন। সেই কথাই তিনি সেখানে তাদেরকে বললেন, আশ্বস্ত করলেন। অথচ ইচ্ছা যদি করতেন, আঙ্গুল উঁচু করতেন, চোখের ইশারায় যদি করতেন, মক্কার অলিগলি রক্তের কিন্তু বন্যা বয়ে যেত। তা না করে বললেন যে, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না, যাও, ফাআনতুম তুলাকা, তোমরা আজকের স্বাধীন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আজকের আমরা কি ক্ষমার এই আদর্শবান হতে পারবো না? আজকের অর্ধ শতাব্দী চলে যায়, আজকের আমরা ক্ষমা করতে প্রস্তুত না, আজকের ব্যক্তিগত জীবনেও আমরা ক্ষমা করতে প্রস্তুত না। এই যে রমাদান মাসে মক্কা বিজয় সংগৃহীত হয়েছে, সেই মাস ক্ষমার মাস, সহজে ক্ষমা পাওয়া যায়। হাদিসে আসছে, মান গফারা গফেরা, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। আর যে ব্যক্তি রমাদান পেয়ে ক্ষমা পেল না, আল্লাহ তো বলবেন, বান্দা তোমার ক্ষমা পাওয়ার জন্য আমি জাহান্নামের দরজাগুলো বন্ধ রেখেছি, তারপরেও তুমি ক্ষমা পাওয়ার জন্য একটু চেষ্টা করলে না, একটু উদ্যোগী হলে না, তুমি একটুখানি মেহনত করলে না। তাহলে আজকের আমিও যদি জীবনে আল্লাহর আদালত থেকে যদি ক্ষমা পেতে চাই, এই মক্কা বিজয়ের ঐতিহাসিক শিক্ষা থেকে এবং ওই হাদিসের শিক্ষা সামনে রেখে আমি প্রথম নিজেকে আমি বলছি যে ক্ষমার বিষয়টা গ্রহণ করা। যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃভূমি, জন্মভূমি থেকে বিতাড়িত হলেন, মক্কা
মক্কা চাবি তার হাতে, মক্কায় তিনি বিজয় বেশে প্রবেশ করলেন, তারপরে তিনি ক্ষমা করে দিলেন, ক্ষমার কথা তিনি শোনালেন। আমরাও এই ঐতিহাসিক ঘটনা থেকে ক্ষমার শিক্ষা গ্রহণ করি ইনশাআল্লাহ। ক্ষমাশীল গফফার গফুর আমাকেও আপনাকেও ক্ষমায় ভূষিত করবেন ইনশাআল্লাহ। মাগফুর, ক্ষমা প্রাপ্ত হয়ে সেই জান্নাতে প্রবেশ করতে পারবো, দারুস-সালাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রমজান মাসে অনেকে সিয়াম সাধনা করছেন, পাশাপাশি আবার মানুষের উপর চড়াও হচ্ছেন, অত্যাচার নির্যাতন করছেন, যাকে যেখানে পাচ্ছেন সেখানে লুটতরাজ করছেন, মানুষের সম্পদ ছিনিয়ে নিচ্ছেন, ইজ্জত নষ্ট করছেন, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য হেয় প্রতিপন্ন করছেন। এটা কি মক্কা বিজয়ের সেই ঘটনার শিক্ষার সাথে যায় কিনা, আর পাশাপাশি রমজানের সেই পবিত্রতার সাথে এটা যায় কিনা, এই বিষয়ে যদি সংক্ষেপে একটু বলতেন। কোনোভাবেই যায় না। আমরা তো সেই নবীরও উম্মত। সেই যেই ঘটনা আমরা শুনছিলাম, আমি সেই নবীর পবিত্র জবান থেকে নিঃসৃত ছোট্ট শিক্ষামূলক কথাটাই বলছি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহাম। যে অন্যের প্রতি দয়া করেন, আল্লাহ তাকে দয়া করবেন না, এটা কি দয়া প্রদর্শন হলো? 11.5 মাস সারা বছর আমার সুযোগ ছিল প্রফিট করার, আমি এখন কি রক্ত চুষে পকেট খালি করে পকেট কেটে আমি পয়সা বানাবো? এটা কি নবীজির শিক্ষা হলো? এরপরে হাদিসেও আসছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যে তোমরা জমিনবাসী যারা আছে তাদের প্রতি দয়া করো, তা আসমানবাসী সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রতি দয়া করবেন। এটা কিন্তু হতে পারে না। সুতরাং এই ঐতিহাসিক শিক্ষা, রমাদানের শিক্ষা থেকে, মানে যেটা হাদিসে আসলে শাহরুল মুআসাদ, সহানুভূতি সহমর্মিতার মাস, আমরা যদি সেই শিক্ষাটা গ্রহণ করি, মানুষের প্রতি দয়াদ্র হই, সহানুভূতি প্রকাশ করি, ব্যবসায়ী অবস্থান থেকে, প্রশাসক তার অবস্থান থেকে, দায়িত্বশীলতার অবস্থান থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সিয়াম সাধনা কবুল করবেন। পরিশেষে সম্মানের যে গেট, রাইয়ান নামক গেট দিয়ে আমাকে প্রবেশ করাবেন, আমাকে ধন্য করবেন, আমাকে ভাগ্যবান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। চমৎকার করে আপনি আজকে মক্কা বিজয়ের ঘটনা তুলে ধরলেন, সেখানে শিক্ষা নিয়ে কথা বললেন। তাছাড়া মক্কা বিজয় করবার সময় আল্লাহ রসুল কি কি স্টেপস নিয়েছিলেন, কৌশল অবলম্বন করেছেন, তাও চমৎকার করে তুলে ধরেছেন। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম রোজার দিনে প্রেজেন্টেড বাই ঢালাই স্পেশাল সিমেন্ট। আজকের আলোচনার বিষয় ছিল মক্কা বিজয় এবং আর শিক্ষা। মক্কা বিজয়টি হয়েছে রমাদান মাসে, যে সময় সাহাবীরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 10,000 সাহাবী তারা মক্কা বিজয়কে অভিলষ্ট করে তারা সামনে এগিয়ে গেলেন, মক্কা বিজয় ছিনিয়ে নিলেন। কিন্তু তখন তারা সিয়ামরত অবস্থায় ছিলেন। সেই সময়ে তারা দুটি বিষয়ের মধ্যে কম্বিনেশন করেছেন। সিয়ামরত অবস্থায় কাউকে কষ্ট দেয়া, ঝগড়া বিবাদ করা, গায়ে পড়ে ঝগড়া করা, এগুলি করা নিষিদ্ধ। তাই মক্কা বিজয়ের মতো ঐতিহাসিক এই যুদ্ধের সময়ও অন্যায়ভাবে কাউকে কেউ কখনো আঘাত করেনি। আজকের আলোচনা থেকে সেটাই প্রতিমান হয়েছে। এছাড়াও পাশাপাশি যেই ক্ষমার সৌন্দর্য আমরা দেখেছি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনারেল ক্ষমা অর্থাৎ সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, ইল্লা মাশাআল্লাহ কয়েকজনকে ছাড়া, যারা অত্যন্ত বড় ধরনের আসামি ছিলেন, অপরাধী ছিলেন, তাদেরকে ছাড়া। তো সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ক্ষমার উত্তম পরাকাষ্ঠা দেখিয়েছিলেন, আমাদেরকে রমজান মাসে যদি আমরা আল্লাহ তাআলার ক্ষমা পেতে চাই, তাহলে আমাদেরকে এই ক্ষমা দেখাইতে হবে। আমরা সিয়াম সাধনারত অবস্থায় মানুষের উপর চড়াও হচ্ছি, মানুষকে কষ্ট দিচ্ছি, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছি, চড়া দামে পণ্য বিক্রি করছি। এছাড়া পাশাপাশি আমরা ঝগড়া বিবাদ করছি, মানুষকে দিনে দুপুরে রাতের অন্ধকারে অন্যায়ভাবে তাদের উপরে চড়াও হয়ে তাদেরকে হত্যার দিকে ঠেলে দিচ্ছি। এইগুলি আসলে ইসলামের কোনো মেসেজ না। ইসলাম এটাকে কখনোই সাপোর্ট করে না, বরং ইসলাম এদেরকে শাস্তির জন্যে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে হাসরের ময়দানে, এমনটাই ঘোষণা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা বিজয়ের ঘটনা থেকে চেতনা নিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করে বাকি জীবন আল্লাহর রাহে অতিবাহিত করার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আগামী পর্ব দেখার উদ্যত আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।